লিট্টি চোখাটা কি টেস্ট ছিল বলতো? ওই লিট্টি চোখা না মুখে পুরো এখনো। শোনা, তুই লিট্টি চোখা বানাতে পারো? আমি চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব পাকা পাকা। লাস্ট কয়েক বছর না জীবনটা পুরো মেশিন হয়ে গেছিল, বাঁচতেই ভুলে গিয়েছিলাম। আমি কি বলছি, ভুলে গেছিলি, বাঁচতে পারিস না এমনটা তো নয়। মনে যখন পড়ে গেছে তাহলে এখন আবার বাঁচ, বুঝলি? এখন তো বাঁচতেই হবে, নিজের জন্য না হলেও ধর্মের জন্য। বলি, ঝলমলকে এখন ধাতস্থ দেখে না অনেকটা নিশ্চিন্ত লাগছে। থ্যাঙ্কস টু ইউ। ওকে না, আমি এক্ষুনি দেখে এলাম ভাই বোন বেশ জমি আইসক্রিম খাচ্ছে, মজা করছে। এনিওয়ে, তোমরা গুছিয়ে গল্প করো, আমি এগোই, কাজ আছে অনেক। দাদা না না খাও না, বলছি ওই সোহাগকেই তাহলে ফাইনাল করলাম, কিন্তু দেখ এই মুহূর্তে আমার কিন্তু ওর থেকে বেশি এফিশিয়েন্ট কাউকে লাগছে না, আর কাউকে পাওয়াটাও চাপের হবে। কি বলিস তুই? দেখ, আমার সোহাগ বলে মেয়েটাকে খারাপ লাগেনি, ইনফ্যাক্ট বাকি যারা ছিল তাদের থেকে বেটার। রাইট, ওকে ফাইনাল কর। ওকে, স্টার্ট। এই মুড়ি 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 মুড়ি। বলছি, আজ অনেক দিন পর ভাইকে এত খুশি দেখে না আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমার ওই গয়নার দোকানের ব্যাপারটা মিটলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনা হয়ে গেছে, গয়না কেনা হয়ে গেছে। আসলে রোশনি আজকে এসেছিল বৌমা, ওর সব গয়নাগাটি বন্ধক দিয়ে ৭৫ লাখ টাকা নিয়ে গেল। আচ্ছা, আমার প্রশ্ন না হয় রোশনি এড়িয়ে যেতে পারবে, কিন্তু দা ভাই, ওর তো দা ভাই অন্ত প্রাণ। অগ্নিদেব ওকে প্রশ্ন করলে নিশ্চয়ই রোশনি তার উত্তর দেবে, ওকে এড়িয়ে যাবে না। কি ভাবছেন ম্যাডাম? আমার মনে হচ্ছে রোশনি খুব বিপদে আছে, আমার খুব ভয় করছে ওকে নিয়ে। মানে দেখো, রোশনি না কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছে। তোমাদের বাড়ির মেয়ে এমন অবস্থা হলো যে গয়না বাধা দিয়ে টাকা নিয়ে যেতে হলো। এগুলো আমি কি শুনছি? ৭৫ লাখ টাকা তুমি গয়না বন্ধক দিয়ে নিয়ে এসছো, কিন্তু কেন? রশ্মি, এতগুলো টাকা কোথায় গেল? আমি তো কিচ্ছু জানি না। রশ্মি, কিছু বলো। রোশনি, কি হয়েছে এখানে? কি করে ব্যথা পেলি? হ্যাঁ, কি করে এত ব্যথা পেলি বল আমাকে। চুপ করে থাকিস না, লুকোস না কিছু আমার কাছে। একেবারে সোনার দোকানে চলে গেল, কাউকে কিছু জানালো না। এত আর্জেন্ট টাকার দরকার, রোশনি একবার অন্তত আমাকে বলতে পারতো। আর আমি বুঝতে পারছি না কি এমন আর্জেন্ট দরকার যে এক্ষুনি ৭৫ লক্ষ টাকা দরকার। সেটা আমি বলতে পারবো না, আমি শুধু এটুকু জানি যে রিয়াংশ খুব একটা ভালো মানুষ নয়, আর রিয়াংশ আমাদের রোশনিকে ঢাল বানাচ্ছে, আর রোশনি ওকে বাঁচানোর চেষ্টা করছে, আমাদের মিথ্যে বলছে। আমার খুব ভয় করছে রোশনির জন্য, আমার ঠিক লাগছে না বিষয়টা। আমি রোশনিকে ফোন করছি, দাঁড়া। দা ভাই এখন ফোন করছে। হ্যালো হ্যালো রোশনি, কেমন আছিস? দা ভাই, আমি বল, থেমে গেলি কেন? না না না, দা ভাইকে কিচ্ছু বলা যাবে না। ও বাড়িতে সবাই কত ঝামেলার মধ্যে আছে, আর তার মধ্যে আমি আমার কথা বলে আর অশান্তি বাড়াতে চাই না। কিছু একটা নিশ্চয়ই হয়েছে, এরকম একটা জন্ম নেমে দুম করে চুপ করে যায়। কি হলো রোশনি, কথা বলছিস না কেন? না না, কিছু হয়নি, তুই বল, হঠাৎ এখন ফোন করলি? মানে আমি তোকে তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি যে তুই কেমন আছিস, তুই উত্তর দিতে পারছিস না কেন?
ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে বৌদিভাই তখন এসেছিল আর তোকে নিশ্চয়ই বাড়িতে গিয়ে বলেছে যে আমি ভালো নেই, তাই তো? আর তুই ঠিক সেটাকে ক্রস চেক করার জন্য আমাকে ফোন করলি, রাইট? তা ভাই, বৌদিভাইয়ের মাথায় কি চলছে আমি জানি না। আসলে বৌদিভাই তো রিয়াংশকে সহ্য করতে পারে না, তাই হয়তো বৌদিভাইয়ের মাথার মধ্যে সমস্ত ভুলভাল ডাউট এখন আসছে যে আমি ভালো নেই। কিন্তু বিশ্বাস কর দা ভাই, আমি খুব ভালো আছি, শান্তিতে আছি, খুব আনন্দে আছি আমি, বিশ্বাস কর। তুই সত্যি বলছিস? দা ভাই, মিথ্যা কথা কেন বলতে যাব? আর তোরাই বা আমাকে কেন বারবার করে জিজ্ঞেস করছিস বলতো? আমি তো বারবার করে বলছি যে আমি খুব ভালো আছি। সত্যি দা ভাই, আমি খুব ভালো আছি, আনন্দে আছি, খুব সুখে আছি। রাখি এবার। ঠিক আছে, ভালো আছে বললো তো, নিজে মুখে বললো তো ভালো আছে, শুনলে তো ভালোই আছে। ওর কথা শুনে তোমার মনে হচ্ছে রশনি ভালো আছে? দেখো আলো, ভালো থাকার সংজ্ঞাটা প্রত্যেকের কাছে, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে আলাদা। না না, আমার কথাটাকে শোনো, শেষ করতে দাও। সেটা হচ্ছে যে ওর কথা শুনে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে রোশনি চায় না যে ওর আর রিয়ান্সের ব্যাপারের মধ্যে আমরা ঢুকি। মানে ওরা একটা আলাদা কাপল, ওরা চাইতেই পারে সেটা ইন্ডিভিজুয়াল হিসেবে, এই পূর্ণ অধিকার আছে ওদের। ওরা নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে চাইছে, তো করবে নিজেদের প্রবলেম নিজেরা সলভ, তো ঠিক আছে না? দেখো, আমি বুঝতে পারছি যে রোশনি কোনো কারণে ডিস্টার্ব, হয়তো ভালো নেই, এই সময়টা ভালো নেই। এই গোটা ব্যাপারটা কিন্তু সাময়িক হতে পারে আলো। হ্যাঁ, তোমার ওর কথা মনে শুনে হলেও ভালো আছে। তোমার যদি মনে হয় ও ভালো আছে, তাহলে এর থেকে তো ভালো কিছু হতে পারে না। দিনের শেষে আমি অন্তত চাইবো যে রশনি ভালো থাকুক। তোমার যদি মনে হয় যে ভালো আছে, ভালো আছে। হ্যালো, এতটা ভেবো না, ঠিক হয়ে যাবে সব। রশনি সোজাভাবে সত্যিটা না বললে অন্যভাবে মুখ খোলাতে হবে। এত সহজে আমি হাল ছাড়বো না। কি অবস্থা করেছো? কেন, আমি কিছু গন্ডগোল করেছি? আবার কি হচ্ছে? কি অবস্থা? আরে তুমি সুন্দরী ছেলে বলি তো তোমাকে বিছানায় নিয়ে এসেছিলাম। সারা মুখে কালশিটের দাগ, হাতের মধ্যে কি করেছো বলো তো? খুব ব্যথা হচ্ছে না বেবি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না তোমাকে নিজে সাজিয়ে দেবো। ওয়েট 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 ওয়েট। প্রিয়াংশ, প্লিজ এটা করো না। প্রিয়াংশ, প্লিজ প্লিজ, এটা করো না। চুপ!